সরকারের নানা পদক্ষেপ প্রতিশ্রুতির পরও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। রাজধানীর ফিলিং স্টেশনের সামনে আজও দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত নির্ঘুম থাকার কথাও জানিয়েছেন গাড়ি চালকরা। বলছেন বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ রয়েছে, কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ছে, গ্রাহকদের প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন জীবিকায়। তবে তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না তাদের, এতে গ্রাহকদের প্রয়োজনীয় তেল দিতে পারছেন না। সব করা পাম ওদিকে বন্ধ, সব শুধু সোনার বাংলা খোলা, সব বন্ধ। 5টা পাম আমি ঘুরে আসছি। গতকাল এপ্রিল মাসের 1 তারিখ গেছে সন্ধ্যা 7টার দিকে সিরিয়ালে দাঁড়াইছি, এই যে আজ পর্যন্ত এখনো তেল পাইনি। আমরা চাচ্ছি যে তেলটা স্বাভাবিক হোক। আমি যে টাইমটা আমার কাজে ব্যয় করবো সেই টাইমটা এখানে আমার দাঁড়া থাকা লাগতেছে। এখন যারা দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রের, তারা এটা পদক্ষেপ আসলে কিভাবে নিচ্ছে জানি না, তবে এই সংকট খুব দ্রুত কাটায় ওঠা উচিত। এ বিষয়ে বিস্তারিত জানতে রাজধানীর আসাদ কেট পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জ্বালানি তেলের সংকটে চরম বিপাকে পড়ছেন গ্রাহকরা। শোনা যাচ্ছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নির্ঘুম থেকে লাইনে দাঁড়িয়ে আছেন গাড়ি চালকরা। বেলা বাড়ার সাথে সাথে এখন কি পরিস্থিতি দেখছেন পাম্পের? যে দীর্ঘ লাইন সেটি তো রয়েছেই, এখনো দীর্ঘ লাইন ধরে অনেকে দাঁড়িয়ে আছেন। তবে আমি এখন যে পাম্পটি রয়েছে আসাদের, এই পাম্পটিতে এখন তেল সরবরাহ করা বন্ধ রয়েছে। আমি যদি একটু দেখাই যে পাম্পের ভেতরে একদম শুনশান নিরাপত্তা। যারা এখানে পাম্পের কর্মচারী রয়েছেন তারা আসলে এখানে লুডো খেলে সময় নষ্ট করছেন। তবে এই পাম্পে এখন পর্যন্ত আজকের দিনে তেল দেওয়া হয়নি। তারা জানিয়েছেন যে তাদের কাছে তেল নেই, যে কারণে আসলে গ্রাহকদের তেল দিতে পারছেন না। এবং গাড়িগুলো কিন্তু তবুও আসলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা সকাল 6টা-5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে আসলে তেল দেওয়ার জন্য। যখন তেল আসবে তখন তারা নিবেন। আমরা একটু একজনের সঙ্গে কথা বলি যে তেল দেওয়া হচ্ছে না এই পাম্পে, কারণটা কি? কারণটা হলো আমাদের তেল কালকে ছিল, কালকে 2টা বাজে 2 গাড়ি তেল আসছে। তেল ওই 2 গাড়ি শেষ হওয়ার কারণে আপাতত বন্ধ আছে। আবার 2টার পরে আমাদের তেল আসার কথা আছে। তেল আসলে আমরা আবার চালু করে দিব। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, দিতে পারছেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা কাস্টমারের চাপ বেশি, গাড়ির চাপ বেশি। যেমন সিরিয়াল, আমাদের এখানে সিরিয়াল বিজয় শোরুমে চলে গেছে। যখনই গাড়িগুলো আসে গাড়ির চাপ বেশি, সেল বেশি, সেলের কারণে চলে যাইতেছে। আর নর্মালি আমাদের যেমন 4 গাড়ি তেল লাগতো, আমরা এখন 2 গাড়ি তেল পাইতেছি। এজন্য গ্যাপটা থেকে যেতেছে। বলছিলেন যে যতটুকু আসলে তেল প্রয়োজন ততটুকু তেল তারা পাচ্ছেন না, যে কারণে গ্রাহকদেরও আসলে সেই তেলটি তারা সরবরাহ করতে পারছে না। অকটেন, পেট্রোল, ডিজেল আসলে 3টি তেলই সরবরাহ করা হয় এই পাম্পটিতে। তবে এই মুহূর্তে কোনোটি দেওয়া হচ্ছে না। আমরা আশেপাশে আরো 2-1টি পাম্পেও খোঁজ দিয়েছি, অনেকগুলো পাম্পই আসলে তাদের গ্রাহকদের যে তেল দরকার সেটি দেওয়া হচ্ছে না। যারাই দিচ্ছেন তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে রেশনিং পদ্ধতিতে আসলে তেল দিচ্ছেন। তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার সরকারি কোনো বিধিনিষেধ এখন পর্যন্ত নেই। এবং যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেসব পাম্পে আসলে গাড়ির যেই লাইন, সেই লাইনগুলো কিন্তু 1.5-2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন হয়েছে। এবং আমরা আগেরবার বলেছিলাম যে বিজয় সরণিতে রাত 12টা, 10টা কিংবা তারও আগে থেকে আসলে যে দীর্ঘ লাইন, সেই লাইনে কিন্তু রয়েছেন। এবং যেসব জায়গায় দুপুরের পরে তেল দেওয়া হবে সেসব জায়গায়ও কিন্তু যারা গাড়ি চালক রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। সুনন্দা, নাজমুল, ধন্যবাদ আপনাকে।